আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। শুধু আমার প্রতিষ্ঠানের দিকে যদি আমরা ওই হিসাবটা করি, আমার ধরুন আমরা উপরের দিকে থাকবো। আমার বন্ধু এবং আমি মাঝে মাঝে স্যারও বলি, শামসুল আলম এবং আজকে উপস্থিত প্রকৌশলীবৃন্দ, আপনাদের সৌভাগ্য সবার, আপনারা প্রকৌশলী। তো প্রকৌশলী না হওয়ার কি যাতনা, সেটা বোধহয় আপনাদের বোঝার কথা না। আমার স্ত্রী প্রকৌশলী হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল, সে চান্স পায়নি। চান্স না পেয়ে সে হয়েছে ডাক্তার। কিন্তু তার বান্ধবীর নাম হচ্ছে নাহিদ। আমি যখনই কোনো প্রসঙ্গ আসে, দেখো নাহিদ ইঞ্জিনিয়ার হয়ে গেল আর আমার হইতে হলো ডাক্তার। তার মানে আমার স্ত্রীর কাছে অন্তত ডাক্তারের চেয়ে ইঞ্জিনিয়ার বড়, কারণ সে ইঞ্জিনিয়ার হইতে চাইছিল, হইতে পারে নাই। এখানে যারা আছেন সবাই অনেক বেশি সৌভাগ্যবান। আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত। যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স CPI এই দিয়ে বিচার করা হয়, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলি, দুর্নীতিগ্রস্ত, সেই দুর্নীতিগ্রস্ত, অনেকের কথা বলি, ইঞ্জিনিয়ারদের কথা তো বলি। এখন যদি শুধু আমার প্রতিষ্ঠানের দিকে যদি আমরা ওই হিসাবটা করি, আমার ধরুন আমরা উপরের দিকে থাকবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, কারণ প্রফেসর শামসুল আলমের পরে কথা বলা যে কি ভয়ঙ্কর কঠিন, এটা আমি এমনিতে যখন টেবিলটাকেও যখন বসি, আমি সাধারণত মুখ খুলি না। আজকে মানে ভয়ে ভয়ে মুখ খুলছি। আমি একটা ছোট গল্প বলি। এটা হচ্ছে আমেরিকাতে খুব বড় সংকট হচ্ছে কি বলে মুদ্রার মূল্যস্ফীতি। তো মূল্যস্ফীতি নিয়ে তারা খুবই চিন্তাগ্রস্ত থাকে। তো এরকম একজন বুড়ো আমেরিকান গডকে বললো যে, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক ইনফ্লেশন উইল বি ওভার ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? তো গড একটা হিসেব করলেন, করে বললেন যে, আই থিঙ্ক ইট উইল টেক অ্যানাদার 100 years। তো বললো 100 years? আই উইল নট লিভ দ্যাট লং। দেন আমরা রাশিয়ানের একটা গল্প বলি। রাশিয়ানদের ক্ষেত্রে ওদের একটা সমস্যা হচ্ছে পোভার্টি। তো হি অলসো আস্ক গড, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক আওয়ার পোভার্টি উইল বি ওভার? গড হিসেব করে বললেন যে ইট উইল টেক 80 years। তখন সে রাশিয়ান বলল, দেন নট ইন মাই লাইফ টাইম। এরপরেই চলে আসে বাংলাদেশ। বাংলাদেশের মূল সমস্যা মূল্যস্ফীতি কিংবা দারিদ্র্যের চেয়েও বেশি হচ্ছে দুর্নীতি। গডকে জিজ্ঞেস করলো, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক করাপশন উইল বি ওভার ফ্রম দিস কান্ট্রি? গড খুব বিপদে পড়ে গেলেন। অনেক চিন্তা ভাবনা করে বললেন, নট ইন মাই লাইফ টাইম। কিন্তু দুর্নীতি তো কমতে হবে, না কমলে তো হবে না। আমরা আজকে আমার মনে হয় সবার আগে ইঞ্জিনিয়ার ফারুককে একটা ধন্যবাদ দিতে পারি, তালিও দিতে পারি তার জন্য। হি প্লেসড এ ওয়ান্ডারফুল পিস অফ পেপার। আমার জন্য এটা মানে খুবই শিক্ষণীয় একটা পেপার ছিল। কথার মাঝখানে একটা প্রসঙ্গ এসে গেল যে আমরা এতগুলি রিফর্মস কমিশন হলো, এনার্জি সেক্টর রিফর্মস কমিশন কেন হলো না? কোনো সমস্যা নেই। আমি আজকে আপনাদের একটা দায়িত্ব দিয়ে যাই। আমরা আজকে হচ্ছে অগাস্ট মাসের 30 তারিখ, কালকে 31, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনারা কাজ শুরু করুন। নভেম্বরের 30 তারিখের মধ্যে এনার্জি সেক্টর রিফর্মস কী হবে, আপনারা একটা কমিটি তৈরি করে ফেলেন। কমিটি তৈরি করে আপনারা এটা তৈরি করে ফেলেন।